কোথায় ঘুরতে যাওয়া যায় সেই নিয়ে চিন্তায় পড়ে গেছো? ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছে হাতের নাগালে এমন একটি জায়গার সন্ধান, যেখানে খুব কম খরচে সারা দিনে তোমরা ঘুরে দেখতে পারবে অনেকগুলি সুন্দর সুন্দর জায়গা। কিভাবে সেখানে পৌঁছবে এবং কত খরচ হতে পারে আর কি কি জিনিস দেখার আছে, সমস্তটা জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা এসে গেছি ব্যান্ডেল জংশনে। ঘুরে দেখাবো তোমাদের ব্যান্ডেলের সমস্ত দর্শনীয় স্থান। একই সাথে এখানে তোমরা দেখতে পাবে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, লাহিড়ী বাবার আশ্রম, হংসেশ্বরী মন্দির এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা। তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের আজকের গাড়ি বুক করার জন্য। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা একটা টোটো স্ট্যান্ডে এসে একটা টোটো ভাড়া করে নিয়েছি। সারা দিনের জন্য ভাড়া নিয়েছে 900 টাকা। আমাদের মোট 6টা জায়গা ঘুরিয়ে দেখাবে। প্রথমেই আমরা দেখব হংসেশ্বরী মায়ের মন্দির। ব্যান্ডেল স্টেশন থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার। মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। একই দিনে সমস্ত জায়গাগুলি যদি ঘুরে দেখতে হয় তাহলে সকালের দিকে এই মন্দিরটি দর্শন করে নেওয়া ভালো। এখন আমরা এসে গেছি হংসেশ্বরী মন্দিরে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ হংসেশ্বরী মন্দির। বহু প্রাচীন এই মন্দিরটির ইতিহাস। চলো ভেতরে গিয়ে দেখি, তোমরা আমার সঙ্গে এসো। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন, যা 1814 খ্রিস্টাব্দে শেষ হয়। ইট এবং পোড়ামাটি দিয়ে তৈরি এই মন্দিরের গঠনশৈলীতে রয়েছে একটি বিশেষত্ব। 13টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের মাথায় রয়েছে পদ্ম ফুলের মোটিভ। এখানে প্রতিষ্ঠিত মা হংসেশ্বরী কালী মায়েরই একটি রূপ হিসাবে পূজিত হন। হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণেই রয়েছে বাসুদেব মন্দির। পোড়ামাটির তৈরি এই মন্দিরটি 1679 খ্রিস্টাব্দে জমিদার রামেশ্বর দত্ত নির্মাণ করেন। সপ্তদশ খ্রিস্টাব্দে নির্মিত এটি বাঁকুড়ার বাইরে অবস্থিত একমাত্র একরত্ন মন্দির। মন্দিরটিতে পোড়ামাটির ভাস্কর্য লক্ষ্য করা যায়। এখানে খোদিত রয়েছে বন্য জীবজন্তু, শিকারের ছবি, রাম রাবণের যুদ্ধ, শ্রীকৃষ্ণের জন্ম ইতিহাস ইত্যাদি। 1964 খ্রিস্টাব্দে এই মন্দিরটি জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে নির্বাচিত হয়। এবারে আমরা দেখব ব্যান্ডেলের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যে কোনো অটো বা টোটোতে করে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে তোমরা এখানে সহজেই চলে আসতে পারো। শীতের মরশুমে এই জায়গাটিতে বেশ ভালোই ভিড় হয়। আমরা এখন ঘুরে দেখব চার্চের ভেতরের সমস্ত জায়গা এবং জানাবো এখানকার ইতিহাস। পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম এই ব্যান্ডেল চার্চের পুরো নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি ব্যান্ডেল। 1599 খ্রিস্টাব্দে এই চার্চটি তৈরি হয়, যা আওয়ার লেডি অফ দ্য রোজারি মেরি মাতার প্রতি উৎসর্গিত। 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভস্মীভূত হয়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমস দে সোতো একটি নতুন গির্জা নির্মাণ করেন, যা এখন তোমরা দেখতে পাচ্ছ।
এখন আমরা এসে গেছি ব্যান্ডেলের আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ইমামবাড়া দেখতে। আমার পেছনে রয়েছে গঙ্গা, সামনে রয়েছে ইমামবাড়া। এখানে রয়েছে সূর্য ঘড়ি এবং আরো একটি বিখ্যাত বড় ঘড়ি। তো বাকি সমস্ত জায়গাগুলো চলো ভেতরে গিয়ে ঘুরে দেখি। পার হেড 10 টাকা করে টিকিট কেটে আমরা হুগলি ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলাম। 1841 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 20 বছর ধরে মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ থেকে এই হুগলি ইমামবাড়া প্রতিষ্ঠা করা হয়। ইমামবাড়া কোনো মসজিদ নয়, নবী হযরত মোহাম্মদের নাতি ইমাম হুসেন কারবালার প্রান্তরে ইসলাম ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আত্মবলিদান করেন। সেই ঘটনা স্মরণ করে ইমামবাড়া নির্মাণ করা হয়। ইমামবাড়ার ভেতরে গঙ্গা নদীর ধারে রয়েছে একটি সূর্য ঘড়ি। এখানে অবস্থানগত বিশেষত্বের কারণে সূর্যের রোদ এবং ছায়ার উপর ভিত্তি করে নির্দিষ্ট সময় নির্ধারণ করা সম্ভব হয়। ইমামবাড়ার পেছনে রয়েছে বিস্তৃত গঙ্গা নদী। চাইলে তোমরা এখানে নৌকায় ভ্রমণ করে বেশ কিছুটা সময় কাটাতে পারো। আমাদের হাতে অতটা সময় ছিল না, তাই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন যে জায়গাটায় এসেছি, ব্যান্ডেল ঘুরতে আসলে অনেকেই এই জায়গাটি মিস করে যান। এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। এখানে সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে শরৎচন্দ্র স্মৃতি মন্দির। এটি আসলে একটি লাইব্রেরি ও সংগ্রহশালা। এখানে শরৎচন্দ্রের ব্যবহৃত নানান রকম জিনিসপত্র ভেতরে দেখতে পাওয়া যাবে। এছাড়াও এর পাশেই রয়েছে শরৎচন্দ্রের জন্মভিটে। আমরা এরপর সেখানেও যাব। তো তোমরা যদি ব্যান্ডেলে ঘুরতে আসো তাহলে অবশ্যই অটো বা টোটো রিজার্ভ করার সময় এই জায়গাটিতে আসার কথা মনে রাখবে। জায়গাটির নাম দেবানন্দপুর। এটি শরৎ গ্রাম নামেও পরিচিত। শরৎচন্দ্র স্মৃতি পাঠাগারের মধ্যে মিনিয়েচার স্ট্যাচুর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমগ্র জীবন কাহিনী। এছাড়াও এখানে রয়েছে তার ব্যবহৃত আরাম কেদারা এবং তার হাতে লেখা পুঁথি। এই সমস্ত কিছু দেখে আমরা এগিয়ে চললাম শরৎচন্দ্রের জন্মভিটা দেখার জন্য। এখন যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ এটি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে বাড়ি। এই বাড়িতেই তিনি অনেকগুলো বছর কাটিয়েছেন। আজকে আমরা বাড়িটিকে যে অবস্থায় দেখতে পাচ্ছি হয়তো কিছুটা সংস্কার করা হয়েছে, কিন্তু এটিই তার আসল বাড়ি যেখানে তিনি থাকতেন। এখানে থেকেই সৃষ্টি হয়েছে তার হাতে রচিত নানান রকম অমূল্য গ্রন্থগুলি। তাহলে চলো ঘুরে দেখি বাড়ির বাকি অংশ।
এবারে আমরা এসে গেছি লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেল স্টেশন থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এখানে প্রবেশের সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সুন্দর করে সাজানো গোছানো আশ্রম চত্বরে রয়েছে অনেকগুলি ছোট ছোট মন্দির, যার প্রথমেই আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি দুর্গা মন্দির। এটি লাহিড়ী বাবা আশ্রমের প্রধান মন্দির। মন্দিরটির গঠনশৈলী ও কারুকার্য চোখে পড়ার মতো। মন্দিরের ভেতরে রয়েছে লাহিড়ী বাবার একটি বড় মূর্তি, এছাড়াও রয়েছে সরস্বতী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ আরও নানান দেবদেবীর মূর্তি। এর পাশাপাশি রয়েছে নটরাজের একটি সুন্দর মূর্তি ও নাচের নানান রকম মুদ্রা ভঙ্গিমা। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় বলে এগুলির ভিডিও আমরা তোমাদের দেখাতে পারলাম না। সন্ধ্যের সময় মন্দিরের বাইরে যে সুন্দর আলো জ্বলে ওঠে, তখন মন্দিরের রূপটা চোখে পড়ার মতো হয়। লাহিড়ী বাবার এই আশ্রমটিতে সর্বধর্মের সমন্বয় লক্ষ্য করা যায়। এখানে হিন্দু নানা দেবদেবীর মূর্তি ও মন্দিরের পাশাপাশি রয়েছে ইসলাম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মেরও নিদর্শন। এসে পৌঁছেছি আমাদের আজকের শেষ গন্তব্য গায়ত্রী আশ্রমে। শ্রী রাম শর্মা আচার্যের মতবাদে অনুপ্রেরণায় গড়ে উঠেছে এই আশ্রমটি। এখানে ধর্ম এবং বিজ্ঞানের সমন্বয়ে সুস্থ জীবনবোধ গড়ে তোলার প্রচেষ্টায় নানা রকম কর্মকাণ্ড চলতে থাকে সারা বছর। ব্যান্ডেলে আসলে এই জায়গাটিও তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। ঘুরে দেখালাম ব্যান্ডেলের সমস্ত দর্শনীয় জায়গাগুলি। একদিনের ছুটিতে তোমরা অবশ্যই এই ট্যুর প্ল্যানটা করে নিতে পারো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। খুব শিগগিরই ফিরে আসবো আরো কোনো নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। ছটা জায়গা ঘুরিয়ে দেখাবে আর বলবো ভুলে গেছি।